দেখুন আপনি দেখলেই বুঝবেন। আমি তো বলেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করি অধিকাংশই কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ এবং মফস্বল শহর থেকে আসি। আমি ব্যক্তিগতভাবেও একটি মফস্বল শহর থেকে এসেছি। আমাদের ঢাকা শহরে প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, অসুস্থতা আমরা বিভিন্ন সময় ভুগি। সেক্ষেত্রে আমরা যদি একটি ভালো মানের চিকিৎসকের কাছে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ১৫০০ থেকে ২,০০০ টাকা মেডিকেল ফিস দেওয়ার মাধ্যমে ডাক্তার দেখাতে হয়, যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। যার জন্য আপনারা দেখছেন যে ইতোমধ্যে কিন্তু এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বিনামূল্যে তারা আমি ব্যক্তিগতভাবে নিজে ছাত্রদল করি, তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, চিকিৎসক রাজনীতি জাতীয়তাবাদী আদর্শে হওয়ার কারণে আমি যখন তাদের কাছে সাড়া চেয়েছি তারা কিন্তু আমার আহ্বানে তারা সাড়া দিয়েছে। সুতরাং এখানে কিন্তু আপনি দেখছেন যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, যেটা আমি মনে করি যে ইতিবাচক সাড়া ফেলেছে। না, আমি তো বললাম যে আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্রদল থেকে জিএস পদে নির্বাচন করেছিলাম আমিও কিন্তু বিভিন্ন ধরনের এজেন্ডা দিয়েছিলাম, বিভিন্ন ম্যানিফেস্টো দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি সেখানে নির্বাচিত হতে পারিনি, সুতরাং প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার কিন্তু আমার সেই জায়গাটি নেই। তাই আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে কিন্তু এই কাজগুলো করছি। কিন্তু ডাকসুর কিন্তু প্রাতিষ্ঠানিক করার বিভিন্ন পদক্ষেপ তাদের গ্রহণের সুযোগ রয়েছে। এই জন্য আমি চাই যে তারা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের পরবর্তীতে একটি নির্দিষ্ট হসপিটালে ৫০% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এটা ডাকসুর কাজ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আধুনিকায়ন করে যেন সকল বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সেটা ডাকসুর কাজ। সুতরাং আমি বলবো যে বিভিন্ন বাণিজ্যিকরণের যে হসপিটালগুলো রয়েছে তাদের ৫০% ছাড় দিয়ে বাণিজ্যিকরণের ব্যবস্থা করে না দিয়ে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকার শিক্ষার্থীদের সেটি নিশ্চয় যেন তারা করে, সেই প্রত্যাশা আমি তাদের কাছে করি। না, এটা তো আমি জানি না তারা কি বলেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু আমরা যখন ভর্তি হই ভর্তির সময় কিন্তু ডাকসু তহবিলের জন্য আমাদের একটি টাকা কেটে নেয়। সুতরাং সেই টাকাটি করে যত বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তারাই বলতে পারবে। ভাইয়া